জানেন গ্রামের ভিতরে যখন যাত্রা হয় অনেক সময় সুগন্ধি ছড়ায়। ওই পথে যাচ্ছিলেন আব্দুল্লাহ বিন মুবারকের সন্তান, তিনি দেখতে পেলেন বাড়ির ভিতরে গোশত রান্না হচ্ছে। গরিবের বাড়িতে গোশত রান্না হয়। তখন দেখলো ওই সন্তানকে নিয়ে ওই গরিব মানুষ, ওই মিসকিন মানুষ দুজনে খাওয়া দাওয়া করে। আব্দুল্লাহ বিন মুবারকের সন্তান পথ দিয়ে যাওয়ার সময় তিনিও দেখতে পেলেন বাড়িতে গোশত রান্না হয়েছে, কিন্তু আমিও যাই, আমিও গিয়ে একটু চাই, আমাকে দেয় কিনা। আব্দুল্লাহ বিন মুবারকের সন্তান ওই গরিব মানুষের বাড়িতে ঢুকে গেল, যায় বললো আমাকে খেতে দাও বড় গরুর গোশত। কারণ আব্দুল্লাহ বিন মুবারক অনেক বড় মানুষ, বুজুর্গ মানুষ, কিভাবে খাবার দিবে? বড় গরুর গোশত তোমরা খাও না, এই কথা না বলে ওই ছেলেকে বললেন খাবার তুমি দাও, এই খাবার তোমাকে দেওয়া যাবে না। ছেলেটা কান্না করতে করতে আব্দুল্লাহ বিন মুবারকের কাছে চলে গেল। ও বাবা তুমি শুনেছ ওই পাশের বাড়িতে রান্না হয়েছে, আমাকে খেতে দেয়নি, এক টুকরা মাংস দেয়নি, এক টুকরা খাবার আমাকে দিল না। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন মুবারক রাগান্বিত হয়ে চলে গেল। গরিব মানুষের বাড়ি থেকে বললো, এই তুমি দিকে আসো, তুমি ছোট ভাই থেকে আসো নাকি? তোমরা কেন আমার সন্তানকে এক টুকরা মাংস দেওনি, এক টুকরা খাবার দেওনি? আব্দুল্লাহ বিন মুবারক যখন বললো, গরিব লোকটা বাইরে এসে বলছে, আব্দুল্লাহ বিন মুবারক ভাই কেমন করে তোমার সন্তান খাবার চাই? আমরা তো 3 দিন বেলা খাওয়ার শরীর, আমার সন্তান 3 দিন ধরে না খেয়েছে, গরিব মানুষ, আমাদের পেটে ভাত নাই। ওই রাস্তার পাশে একটা বড় রুম করেছিল, সেখান থেকে গিয়ে চামড়াটা করে একটু মাছ করে নিতে রান্না করেছি। তোমরা তো অনেক বড় মানুষ, তোমরা তো বড় বড় বস্তু খাও না, কিভাবে তোমার সন্তানকে বড় গরুর গোশত দিব? আমি ভেবে আমি বড় গরুর গোশতটা আপনার ছেলেকে দেইনি। আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহর কাছে কান্নাকাটি করে চিৎকার দিয়ে বলে, আল্লাহ আমি তো এইবারে হজে যাব, হজের টাকাও জমা দিয়েছি, আর আমি কিভাবে আল্লাহর কাছে রাজি করব? আমার বাড়ির পাশে একজন মাকে 3 দিন ধরে না খাওয়া করে সন্তানকে পড়ে আছে, আর আমি হজ করতে যাচ্ছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে করে আব্দুল্লাহ বিন মুবারক আফসোস করলো, আর হজের টাকা হজে গেল না। ওই হজের টাকা ফেরত দিয়ে ফেলা করে ওই হজের টাকাগুলো গরিব মানুষকে দিয়ে দিল, দিয়ে বললো, ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আর আল্লাহর কাছে যেন আমি বলতে পারি, আমি তোমাকে যে কষ্ট দিয়েছি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, আল্লাহর কাছে যেন আমার বিরুদ্ধে কোনো নালিশ না করো। ওই সময় এত বড় মানুষ, এত বড় হাতে বুজুর্গ মানুষ আব্দুল্লাহ বিন মুবারক, তিনি হজের টাকাটা ফেরত এসে বললেন, এই নাও এই টাকাগুলো, আমি এবারে হজে যাব, এই হজে আর যাব না ভাই, এই টাকাটা তুমি ব্যবসা বাণিজ্য করো, ব্যবসা বাণিজ্য করে তোমার সন্তানদেরকে তুমি খাওয়াও, পরবর্তী সময় তুমি টাকাটা ফেরত দিয়ে দিও। হজের টাকাটাও বিক্রি দিয়ে দিল আব্দুল্লাহ বিন মুবারক। দেখি ওই সময় যারা হজের টাকা জমা দিয়েছিল, হজে চলে গেছে, হজ করছে। আরাফার ময়দানে গিয়ে দেখে আব্দুল্লাহ বিন মুবারক সামনে কাতারে, বোরকানি ভাই গিয়ে দেখে আব্দুল্লাহ বিন মুবারক সামনে, হাজরা আছে কালমাতো সুবহানাল্লাহ দিয়ে, সেখানেও দেখে আব্দুল্লাহ বিন মুবারক সামনে। এইভাবে করে যত জায়গায় হজের কাজ সম্পন্ন করবে, সেখানে গিয়ে আব্দুল্লাহ বিন মুবারক সব জায়গায় হজের আগে চলে গেছে। আল্লাহু আকবার বলে, কারণ আব্দুল্লাহ বিন মুবারক বাইরে ছিলেন, আর এই টাকা পয়সা গুলো গরিব মানুষকে দান করে দেওয়ার কারণে তারা মাধ্যমে ওই আগে করে নিয়েছেন। এখন যখন হজ শেষ হয়ে গেল, সবাই বাড়িতে ফিরে এসে বলতেছে, ভাই আব্দুল্লাহ বিন মুবারক তুমি কখন আসবে? তখন বলছে, ভাই কেন আমি কোথা থেকে আসলাম? কেন আমি তোমাকে দেখলাম, তুমি এখানে তুমি নাম করার সময় তুমি সামনে, তুমি হাজরা সরকার মাথার সময় পাঁচ সময় সামনে, তুমি বোরকানি ভাই সামনে, তুমি হজের সব জায়গায় তুমি সামনে। তখন বলতেছে, ভাই আমি তো এইবারে হজ যেতে পারি নাই, আমার বাড়ির পাশে একজন গরিব মানুষ ছিল, সেই মানুষটাকে আমি আমার টাকাগুলো সব দিয়েছি। আল্লাহু আকবার। পরিবারের জন্য যতগুলো মানুষ হজে গিয়েছে, আব্দুল্লাহ বিন মুবারকের কারণে ওই হজের যতগুলো হজ করেছে, আল্লাহ তাআলা সবাই হজ কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার। আর হিসাব করে দেখেন, আমরা যে খাজিটা গ্রহণ করব, ভাই মা ও বোনেরা, আপনাদেরও একজন ব্যক্তি ছোট মোবাইল দিয়েছে, সমস্যা নাই,
আপনার বাড়িতে বড় খাসি, আপনি এক টুকরা মাংস আপনার বোন ভাস্তি আপনার আত্মীয় স্বজনকে দিবেন, ওনার বাড়ি থেকে আপনার বাড়িতে দিবেন, ভাগ করে করে সুন্দর করে আত্মীয় স্বজন সম্পর্ক বজায় রাখবেন। আপনার একটা গরু কুরবানি দিয়েছে, গরু এক টুকরা মাংস আপনার বোনকে দেন, আপনার বোন আপনাকে খাসির মাংস কিছু বানিয়ে দিল, আপনি এভাবে করেন আত্মীয়